এই ভিডিওতে কিভাবে আমরা ইয়ার ডায়াগ্রামকে স্কিমাতে কনভার্ট করতে পারি তা দেখাবো আমি। ইয়ার ডায়াগ্রাম অর্থাৎ এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। এখানে অনেকগুলো এন্টিটি থাকতে পারে। এন্টিটি গুলোর ভিতরে রিলেশনাল টেবিল থাকতে পারে, এন্টিটি গুলোর মধ্যে অ্যাট্রিবিউট থাকতে পারে। তো এখানে একটা সিম্পল ইয়ার ডায়াগ্রাম দেখানো হয়েছে, অর্থাৎ যেখানে স্টুডেন্টের ভিতরে স্টুডেন্টের আইডি, নেম, স্টুডেন্ট অ্যাড্রেস, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। কলেজ একটা এন্টিটি, এর অ্যাট্রিবিউট হচ্ছে কলেজ আইডি, কলেজ নেম, তাদের মধ্যে একটা রিলেশনাল টেবিল, স্টাডি। তো আমরা যারা এন্টিটি রিলেশনাল ডায়াগ্রাম সম্পর্কে জানি তাদের জন্য এই ধরনের ডায়াগ্রাম পরিচিত। তো স্কিমা হচ্ছে যে কোনো একটা টেবিলের স্ট্রাকচার, অর্থাৎ এটা আসলে টেবিলটার যে গঠন সেটা আসলে প্রকাশ করে। যেমন স্টুডেন্ট যদি একটা টেবিল হয় তাহলে আইডি, নেম, ডিপার্টমেন্ট, সিজিপিএ এগুলো হচ্ছে তার অ্যাট্রিবিউট। তো আমরা হচ্ছে এটাকে স্কিমাতে এইভাবে স্টুডেন্ট লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তার ভিতরে এর অ্যাট্রিবিউট গুলো লিখতে পারি। তো এটা হচ্ছে স্কিমা, অর্থাৎ একটা টেবিলের স্ট্রাকচার কেমন হবে সেটা আমরা স্কিমা দিয়ে প্রেজেন্ট করতে পারি। তো এখন আমাদের যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা যদি একটা ইয়ার ডায়াগ্রাম পাই তাহলে সেটাকে আমরা কিভাবে স্কিমাতে লিখতে পারি। যেমন এখানে একটা টেবিল, একদম সিম্পল যে টেবিল সেটা হচ্ছে পার্সন, একটা সিঙ্গেল টেবিল, তার কিছু অ্যাট্রিবিউট হচ্ছে আইডি, নেম, ইমেল, অ্যাড্রেস। এটাকে যদি, অর্থাৎ এই এন্টিটিটাকে যদি আমি টেবিলের স্কিমাতে প্রকাশ করি তাহলে আমি লিখবো হচ্ছে এন্টিটি, অর্থাৎ টেবিলের নামটা লিখবো হচ্ছে প্রথমে পার্সন, ফার্স্ট ব্র্যাকেট দিব, আইডি, অ্যাট্রিবিউট, নেম, ইমেল, অ্যাড্রেস, এগুলো হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেট ভিতরে লিখবো। এরপরে আইডির নিচে আন্ডারলাইন আছে, তার মানে এটা হচ্ছে প্রাইমারি। আমরা স্কিমাতেও আইডির নিচে আন্ডারলাইন দিয়ে প্রাইমারিকে নির্দেশ করি। তাহলে একটা এন্টিটিকে আমরা কিভাবে স্কিমাতে লিখতে পারি তা দেখলাম, আর তার সিম্পল কিছু অ্যাট্রিবিউট কিভাবে লিখতে হয় সেটা এখানে দেখানো হয়েছে। এখন আমরা জানি যে অ্যাট্রিবিউট আসলে অনেক ধরনের হতে পারে। এর মধ্যে এক ধরনের অ্যাট্রিবিউট আছে মাল্টি ভ্যালু, অর্থাৎ একই অবজেক্টের একাধিক ভ্যালু থাকতে পারে, একাধিক ফোন নাম্বার থাকতে পারে। লাইক পার্সনের ফোন নাম্বার হচ্ছে আমরা মাল্টি ভ্যালু বলি, কারণ হচ্ছে একটা পার্সনের মোর দেন ওয়ান ফোন নাম্বার থাকতে পারে একটা নির্দিষ্ট পার্সনের। তাই আমরা মাল্টি ভ্যালুকে আমরা এরকম ওভাল শেপে লিখি এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। যদি আমার এন্টিটিতে ওভাল শেপ থাকে তাহলে স্কিমা লেখার সময় পার্সন টেবিলের জন্য একটা স্কিমা লিখতে হবে, পার্সন দিয়ে একটু আমরা যেভাবে লিখেছি সেটাই, এবং মাল্টি ভ্যালুডের জন্য ফোনের জন্য আমি আবার আরেকটা স্কিমা লিখব। তো এই ফোনটা আসলে কোন টেবিলের অংশ? পার্সনের অংশ। তার মানে পার্সন টেবিলে যে প্রাইমারি কি, এই প্রাইমারি কিটা আমরা এখানে ফোন টেবিলেও লিখবো, কিন্তু এটা এখানে ফরেন কি হিসেবে থাকবে। এই কারণে এটাকে আমরা ইটালিক ফর্মে, অর্থাৎ একটু বাঁকা করে লিখবো, অথবা আমরা চাইলে আন্ডারলাইনও দিয়ে দিতে পারি, যেটা দিয়ে আসলে বোঝা যায় এটা আসলে ফরেন কি হিসেবে অন্য একটা টেবিল থেকে এসেছে, আর ওর একটা ধরা যাক নিজস্ব একটা অ্যাট্রিবিউট, সেটা হচ্ছে ফোন নাম্বার, সেটা। তাহলে আমি যেটা এখানে বুঝালাম সেটা হচ্ছে মাল্টি ভ্যালুড কোন অ্যাট্রিবিউট থাকলে যেই টেবিলের সে অ্যাট্রিবিউট সেই টেবিলের স্কিমা লিখতে হবে, এবং মাল্টি ভ্যালুডের জন্য আবার আলাদা করে একটা স্কিমা লিখতে হবে, যে এখানে ফোন নাম্বারের জন্য যেমন লেখা হয়েছে। আর ওই যে আলাদা করে একটা স্কিমা লিখবো ওখানে হচ্ছে কোন টেবিলের, পার্সন টেবিলের প্রাইমারি কি এখানে ফরেন কি হিসেবে লিখতে হবে।
অর্থাৎ যেই টেবিলের সে মাল্টি ভ্যালু সেই টেবিলের প্রাইমারি কিকে স্কিমাতে লিখতে হবে ফরেন কি হিসেবে। এরপর আসা যাক কম্পোজিট অ্যাট্রিবিউটস। আমরা জানি যে সিম্পল অ্যাট্রিবিউট গুলো হচ্ছে, আমি যদি বলি যে জাস্ট সিম্পলি বলছি যে নেম অর্থাৎ কারো নাম, কিন্তু আমি যদি নামটাকে যদি দুই ভাগে বলি যে ফার্স্ট নেম কি লাস্ট নেম কি, তাহলে ফার্স্ট নেম আমার একটা অ্যাট্রিবিউট, লাস্ট নেমও আমার একটা অ্যাট্রিবিউট, এই দুইটা অ্যাট্রিবিউট মিলে একটা নেম নামের একটা অ্যাট্রিবিউট ফর্ম করে, যার জন্য এটাকে বলা হয় কম্পোজিট অ্যাট্রিবিউট। অর্থাৎ এখানে একটা কম্পোজিট অ্যাট্রিবিউট আছে, স্টুডেন্ট নামের একটা টেবিল, এখানে একটা কম্পোজিট অ্যাট্রিবিউট আছে নেম, আর তার আরো কিছু সিম্পল অ্যাট্রিবিউট আছে অ্যাজ লাইক রোল নাম। অর্থাৎ রোল নামটা কিন্তু আমাদের কম্পোজিট না, কারণ আমরা যদি বলি 5 4 3 যে কোনো কিছু রোল নাম্বার হতে পারে অথবা স্ট্রিং টাইপের হতে পারে। তো এখন ওগুলো কিন্তু একটাই মাত্র ভ্যালু, যেখানে যেটা আসলে ভাগ করা না। আর কম্পোজিট হচ্ছে অন্য দুইটা অ্যাট্রিবিউট মিলে এটা ফর্ম করছে। বার্থ ডেট, তো আমরা যদি কম্পোজিট পাই, তারা কি করব, স্টুডেন্ট টেবিলের জন্য প্রথমে ফার্স্ট নেম লাস্ট নেম, অর্থাৎ নেমটাকে আর লিখতে হবে না, তো যেই দুইটা ভ্যালু মিলাই আসলে নেমটা ফর্ম হয়েছে সেই দুইটাকে লিখলেই আমার হচ্ছে। রোল নামটাকে আমরা লিখবো, বার্থ ডেট কে লিখবো, অর্থাৎ কম্পোজিটের ক্ষেত্রে নেমটাকে আমরা লিখবো না, যেটা দিয়ে আসলে গঠন করা হয়েছে সেই দুইটাকে লিখলেই আমার স্কিমা কারেক্ট ভাবে লেখা হবে। ডিরাইভ অ্যাট্রিবিউট আরো এক ধরনের অ্যাট্রিবিউট আছে, যেটা আসলে অন্য একটা অ্যাট্রিবিউট থেকে আমরা ক্যালকুলেট করতে পারি। যেমন এখানে ডিওবি দেয়া আছে, ডেট অফ বার্থ। আমরা কখনো কোথাও এজ লিখি না, অর্থাৎ এইজটাকে আমরা সবসময় ডেট অফ বার্থ থেকেই ক্যালকুলেট করি। এই কারণে এইজটাকে এখানে ডট 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 দিয়ে প্রকাশ করা হয়েছে, অর্থাৎ এটা ডিরাইভড, এটা অন্য একটা অ্যাট্রিবিউট থেকে উৎপত্তি হয়। আমরা যখন স্কিমা লিখবো ডিরাইভড এর জন্য আমরা কোনো কিছু লিখবো না, অর্থাৎ আমরা পার্সন টেবিলে আইডি নেম ইমেল ডিওবি ফোন আইডি অথবা ফোন যেটাই লিখি না কেন, কিন্তু এইজ নামক কোনো অ্যাট্রিবিউট আমরা লিখবো না। তো ডিরাইভড অ্যাট্রিবিউটকে আমরা স্কিমাতে লিখবো না। যারা আমরা ইয়ার ডায়াগ্রাম পড়ে এসেছি তারা ইতিমধ্যে জানি যে অনেক ধরনের কার্ডিনালিটি কনস্ট্রেন্ট আছে, যেমন 1 to 1 1 to many many to many। তো 1 to 1 রিলেশনশিপ যেটা, সেটা হচ্ছে আমরা জানি যে দুই দিকেই, অর্থাৎ দুইটা টেবিল, অর্থাৎ বাইনারি রিলেশনাল যে টেবিল, দুইটা টেবিলের ভিতরে যদি একটা মধ্যবর্তী একটা রিলেশনাল টেবিল থাকে, তাহলে 1 to 1 থাকে, তাহলে আমরা যখন স্কিমাতে লিখবো তখন আমাদের রুলসটা এমন হবে যে যে কোনো সাইডের প্রাইমারি কি অন্য সাইডে আমরা ফরেন কি হিসেবে লিখব। যেমন এখানে একটা এই ডায়াগ্রাম দেখানো হয়েছে, পারসন হ্যাজ ওয়াইফ, পারসন হ্যাজ ওয়ান ওয়াইফ হ্যাজ ওয়ান পারসন। তো পারসন টেবিলে পিআইডি নেম ইমেল আছে, তো প্রাইমারি কি হচ্ছে পিআইডি। ওয়াইফ টেবিলে ওয়াইফ আইডি ডাব্লিউ নেম, অর্থাৎ ওয়াইফের নেম, ওয়াইফ আইডি হচ্ছে আমার প্রাইমারি কি। এখন আমি যখন স্কিমা লিখবো তখন পারসন লিখে পিআইডি নেম ইমেল লিখে হয় আমি ওয়াইফ টেবিলের ওয়াইফ আইডিটাকে অর্থাৎ প্রাইমারি কি কে এই পাশে লিখবো, যেমন প্রথম একটা এক্সাম্পল এটা দেখানো হয়েছে, আর ওয়াইফ টেবিলের ওয়াইফ আইডি ওয়াইফ নেম এটা আমরা নরমালি লিখবো। অথবা এটা না লিখলে আমরা এভাবেও লিখতে পারবো যে পার্সন টেবিলের পিআইডিটাকে আমরা ওয়াইফ টেবিলে ফরেন কি হিসেবে লিখতে পারি, আর পার্সন টেবিলকে নরমালি পিআইডি নেম ইমেল দিয়ে আমরা নরমালি লিখতে পারি। যে কোনো একটা রুলস ফলো করলেই আমাদের হবে, অর্থাৎ আমাদের যে কোনো সাইডের প্রাইমারি কি যে কোনো উল্টা পাশে ফরেন হিসেবে আমরা লিখতে পারবো। এরপরে আসা যাক 1 to many রিলেশনশিপ, অর্থাৎ পারসন হ্যাজ মেনি হাউস,
অর্থাৎ দুইটা টেবিলের ভিতরে ওয়ান টু মেনি রিলেশনশিপ আছে। এক্ষেত্রে রুলসটা হচ্ছে মেনি সাইডে ওয়ান এর প্রাইমারি কি বসবে, অর্থাৎ পার্সন টেবিলে সাইডটা হচ্ছে এখানে ওয়ান আর হাউস টেবিলের সাইডটাকে আমরা বলছি মেনি, তাহলে অবশ্যই পিআইডিটাকে আমরা হাউস টেবিলের পয়েন্ট হিসেবে লিখব। ওয়ান টু ওয়ান এর ক্ষেত্রে আমরা যে কোনো সাইডেরটা যে কোনো পাশে আমি পয়েন্ট হিসেবে লিখতে পেরেছি, কিন্তু এক্ষেত্রে মেনি সাইডে আমরা ওয়ান এর প্রাইমারি কি লিখব। যেমন পার্সন টেবিলের জন্য পিআইডি নেম ইমেল যেভাবে ছিল সেভাবেই, আর হাউস টেবিলের জন্য এইচআইডি অ্যাড্রেস, আর পিআইডিটাকে আমরা হচ্ছে পয়েন্ট হিসেবে লিখেছি। এটা লিখতে হবে। মেনি টু মেনি রিলেশনশিপ, অর্থাৎ পার্সন হ্যাজ মেনি কার অথবা মেনি কার হ্যাজ মেনি পার্সন, অর্থাৎ একটা গাড়ির মালিক মোর দেন ওয়ান পার্সন। তো এখন যদি এরকম একটা ইয়ার ডায়াগ্রাম হয়, তো এটাকে আমরা স্কিমাতে কিভাবে লিখবো? যখন মেনি টু মেনি রিলেশনশিপ থাকবে তখন অবশ্যই আমরা এখানে যে মধ্যবর্তী একটা রিলেশনাল টেবিল আছে সেটাকে আমাদের লিখতে হবে, অর্থাৎ হ্যাজ নামক আরেকটা আলাদা স্কিমা লিখতে হবে। পার্সনের জন্য পিআইডি নেম ইমেল লিখবো স্কিমাতে, এখানে যেভাবে দেখানো হয়েছে। কারের জন্য আমরা এখানে কার সিআইডি সিনেম মডেল যেভাবে আছে ঠিক সেভাবে প্রাইমারি কি দিই। এখন হ্যাজ নামক একটা টেবিল আমরা ক্রিয়েট করব, যেখানে প্রাইমারি ফরেন কি সিআইডি আর পার্সন টেবিলের পিআইডি ফরেন কি হিসেবে লিখবো, আর ওর নিজস্ব একটা অ্যাট্রিবিউট আছে, যদি থাকে তাহলে আমরা সেটাও লিখে দিব। কিন্তু আমরা ওয়ান টু মেনির ক্ষেত্রে কিন্তু এতক্ষণ ধরে কোন রকম মধ্যবর্তী যে টেবিল আছে সেটার জন্য স্কিমা লিখছিলাম না, কিন্তু মেনি টু মেনির ক্ষেত্রে সেটা আমাদের লিখতে হবে। আরেক ধরনের এন্টিটি আছে যেটাকে বলা হয় উইক এন্টিটি। উইক এন্টিটি আসলে যে কোনো আইডেন্টিফাইং এন্টিটি সেট অথবা স্ট্রং এন্টিটি সেটের উপর ডিপেন্ড করে। কোন পার্সনটা হচ্ছে আমার একটা আইডেন্টিফাইং এন্টিটি সেট, এর উপরে ডিপেন্ড করতেছে তার চাইল্ড নামক একটা উইক এন্টিটি, অর্থাৎ চাইল্ড হচ্ছে আমার ডিপেন্ড করতেছে পার্সন টেবিলের উপরে। এক্ষেত্রে আমরা দেখেছি যে এখানে একটা আইডেন্টিফাইং রিলেশনাল টেবিলও লেখা হয়েছে। এই যে উইক এন্টিটির জন্য আমরা যে স্কিমাটা লিখব সেটা হচ্ছে পার্সন টেবিলের জন্য একটা প্রথমে স্কিমা লিখে ফেলবো, এটা আইডেন্টিফাইং টেবিল পিআইডি নেম ইমেল দিয়ে। এই টেবিলের প্রাইমারি কি আমরা চাইল্ড টেবিলের জন্য যে স্কিমা লিখবো সেখানে লিখবো, কিন্তু চাইল্ড টেবিলে তো কোনো প্রাইমারি কি নেই, এখানে আসলে সবগুলো মিলে অথবা দুই তিনটা অ্যাট্রিবিউট মিলে আমরা বলি ডিসক্রিমিনেটর অথবা পার্শিয়াল কি, অর্থাৎ ধরি আমি সিআইডি ডিওবি সিআইডি অথবা সিনেম দুইটা হচ্ছে আমাদের পার্শিয়াল, অথবা সিআইডি সিনেম ডিওবি তিনটাই আমার পার্শিয়াল কি। তাহলে তিনটাই যদি পার্শিয়াল কি হয় তাহলে স্কিমাতে সেই তিনটার নিচে আন্ডারলাইন দিব, আর পার্সন টেবিলের যে পিআইডিটা এখানে ফরেন কি এসেছে সেটা নিচে সেটাকে আমরা ফরেন কি হিসেবে আন্ডারলাইন দিয়েও লিখতে পারি, কোনো প্রবলেম নেই। তাহলে উইক এন্টিটির ক্ষেত্রে রুলসটা অনেকটা আমরা ওয়ান টু মেনি যে রিলেশনশিপটা দেখেছিলাম, অর্থাৎ মেনি সাইডে ওয়ান এর প্রাইমারি কি যায় কাইন্ড অফ ওই রকম, যে পিআইডিটা আসলে চাইল্ড সাইডে এসেছে, অর্থাৎ ওয়ান সাইডের প্রাইমারি কি মেনি সাইডে এসেছে, কাইন্ড অফ ওই রকম। ইউনারি রিলেশনশিপ অর্থাৎ সেলফ রিলেশনশিপ, এমপ্লয়ি সুপারভাইজার এমপ্লয়ি টেবিলের ভিতরে এমপ্লয়ি টেবিলের রিলেশনশিপ হচ্ছে। এতক্ষণ আমরা যেটা দেখেছি যে দুইটা ভিন্ন ভিন্ন টেবিলের ভিতরে রিলেশনশিপ, এখন হচ্ছে একই টেবিলের সাথে একই টেবিলের রিলেশনশিপ। অ্যাজ লাইক এখানে এমপ্লয়ি টেবিল হচ্ছে এমপ্লয়ি টেবিলের ভিতরে ওয়ার্কাররা আছে, আবার এমপ্লয়ি টেবিলের ভিতরে কিন্তু ম্যানেজার, বোথ আর এমপ্লয়ি। এখানে যে বস সেও হচ্ছে এমপ্লয়ি, আবার হচ্ছে যে বস মিনস হচ্ছে কর্মরত যে কাজ এখানে আছে, আর হচ্ছে যে ওয়ার্কার সেও হচ্ছে এখানে এমপ্লয়ি। আবার হচ্ছে এখানে ম্যানেজারের উদাহরণ দেওয়া হচ্ছে, ম্যানেজার ওয়ার্কারদের সুপারভাইজ করে। হ্যাঁ, তো এখন
এক সুপারভাইজার একটা রিলেশনাল টেবিল। এই রিলেশনাল টেবিলের একটা রোল হচ্ছে ম্যানেজার, এমপ্লয়ির সাথে এমপ্লয়ি রিলেশন এখানে, আর একটা হচ্ছে ওয়ার্কার। তো আমরা যখন ইউনারি রিলেশনশিপে প্রথমে এমপ্লয়ের জন্য একটা স্কিমা লিখে ফেলবো, ইআইডি, নেম, ইমেল দিয়ে। এরপরে সুপারভাইজারের জন্য আমি একটা, অর্থাৎ এই রিলেশনাল টেবিলের জন্য আমি একটা স্কিমা লিখবো, যেখানে অ্যাট্রিবিউট হবে ওয়ার্কার আর ম্যানেজার। যে দুইটা রোল সে প্লে করতেছে সেই দুইটার নিচে আমরা আন্ডারলাইন দিয়ে এখানে লিখব। এটা হচ্ছে ইউনারি রিলেশনশিপের রুলস। তো এখন আমি কিছু এক্সাম্পলে আসলে যাব। এখানে আমি একটা ইয়ার ডায়াগ্রাম ড্র করেছি। এই ইয়ার ডায়াগ্রামটাকে আমরা কিভাবে আসলে স্কিমা ডায়াগ্রামে লিখতে পারি তা এখন আমি দেখাবো। যেমন যদি এই ইয়ার ডায়াগ্রামটা আমরা যদি একটা ক্লিন একটু চিন্তা করি, তাহলে দেখা যাবে যে এর মধ্যে আছে কোম্পানি, একটা টেবিল। প্রথমে আমরা আইডেন্টিফাই করব যে আমাদের স্ট্রং এন্টিটি গুলা কোনগুলো। কোম্পানি, স্টাফ, টাস্ক, ওয়াইফ, আরেকটা এন্টিটি আছে এখানে, আর কিছু নেই, চাইল্ড, যেটা উইক এন্টিটি। আমাদের প্রথমেই কাজ হবে যে যেগুলো আমার আইডেন্টিফাইং এন্টিটি গুলো সেগুলোকে, অথবা স্ট্রং এন্টিটি গুলো সেগুলোকে লিখে ফেলা। তো প্রথমে আমি কোম্পানি দিয়ে শুরু করি। কোম্পানির জন্য যদি আমি লিখি তাহলে আমার লিখতে হবে নেম, অ্যাড্রেস। প্রথমে আমি লিখবো হচ্ছে কোম্পানি, এখানে আমি লিখবো হচ্ছে নেম, অ্যাড্রেস। এখানে অ্যাড্রেসটা বড় হাতে, আমি বড় হাতে দিয়ে দিলাম, এখানে বোঝার জন্য আসলে লিখা হচ্ছে। তো নেম আর অ্যাড্রেস। আমি এখন এই ব্র্যাকেটটা এনক্লোজ করবো না, কারণ হচ্ছে ইন কেস আমাকে যদি আরো কোনো ফরেন কি এখানে লিখতে হয় তাহলে আমি সেটা সবকিছু শিওর হয় দেন লাস্টের দিকে এনক্লোজ করে দিই। তো আরেকটা হচ্ছে স্টাফ, এটার জন্য আইডি, ডিওবি, নেম, এজ, ফোন, অ্যাড্রেস। তো আমি এগুলো একটা একটা করে লিখি। তো এখানে আমরা লিখবো হচ্ছে স্টাফ, স্টাফের জন্য লিখবো হচ্ছে আইডি, নেম, ডিওবি, অ্যাড্রেস। ওকে, তো আর হচ্ছে এখানে আপাতত কিছু নেই, আইডি, নেম, ডিওবি, অ্যাড্রেস। আইডি, নেম, ডিওবি, অ্যাড্রেস। এইজটাকে কিন্তু আমরা লিখবো না, কারণ এইজটা এখানে ডিরাইভ অ্যাট্রিবিউট আমরা লিখবো না। কিন্তু ফোন নামে একটা অ্যাট্রিবিউট আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটা এখানে মাল্টি ভ্যালু। এই কারণে আমাদের কি করতে হবে যে ফোন নামের একটা স্কিমা লিখে ফেলতে হবে। তাহলে লিখবো হচ্ছে ফোন। ফোন লিখে আমি, ফোনটা আমার কোন টেবিলের পার্ট? আইডি, অর্থাৎ স্টাফ টেবিলের পার্ট। তাহলে এর ফরেন কি, এর জন্য আমি একটা ফরেন কি লিখে ফেলবো সাথে সাথে, অর্থাৎ স্টাফ টেবিল থেকে এটা এসেছে। এখন আমার এটার জন্য আমি নিজস্ব কিছু অ্যাট্রিবিউট রাখি, যেমন ধরা যাক ফোন নাম্বার। আমার এটা এখানে এনক্লোজ করে দিতে পারি, কারণ এখানে আর কিছু আসার পসিবিলিটি নেই। এটা হচ্ছে একটা মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউটের স্কিম আছে এখানে, এটাই হচ্ছে আমার ফাইনাল। এরপর আসা যাক এখানে আর কি আছে। এইজটা তো লিখবো না, তো আমরা স্টাফটাকে মোটামুটি এইভাবে লিখে ফেলেছি। তো এখন যদি আমরা চাই পরবর্তীতে এখানে যদি কোনো ফরেন কি অ্যাড করতে, তাহলে অ্যাড করতে পারবো। এই জন্য আমি আপাতত এটাকে, ব্র্যাকেটটাকে ক্লোজ না করে পরেরটাতে চলে যাই। এখানে যে টাস্ক আছে, টাস্কের জন্য টিআইডি ডেসক্রিপশন লিখে ফেলি আমি। এটা টাস্ক, এখানে আছে হচ্ছে টিআইডি আর হচ্ছে ডেসক্রিপশন। টিআইডিটাকে এখানে আমি প্রাইমারিতে সেট করে দিচ্ছি। ওকে, নাও নেক্সট হচ্ছে আমরা ওয়াইফ নামক এন্টিটি পাচ্ছি। এখানে হচ্ছে ডাব্লিউআইডি, ডাব্লিউ নেম। তাহলে হচ্ছে ওয়াইফ
WID WA, অর্থাৎ ওয়াইফ আইডি ওয়াইফ এর নেম, এটাও আমরা প্রাইমারি কি সেট করে দিচ্ছি। এখন চাইল্ড যেটা, সেটা আসলে আমাদের হচ্ছে উইক এন্টিটি, এটার জন্য আমরা রুলস ফলো করবো। আপাতত আমি জাস্ট চাইল্ড নামের একটা এন্টিটি স্কিমা লিখে রাখি, চাইল্ড, এটার অ্যাট্রিবিউট গুলো আমি একটু পরে লিখছি। এখন আসা যাক আমরা কার্ডিনালিটি যেটা, সেটা একটু খেয়াল করি। প্রথমে আসা যাক কোম্পানির সাথে স্টাফের কার্ডিনালিটি। এখানে যে সিম্বলটা ইউজ করা হচ্ছে, এখানে এই সিম্বলটা মানে ওয়ান, আর এই সিম্বলটা হচ্ছে মিনি। যে এখানে হচ্ছে মিনি মিনি, এখানে হচ্ছে ওয়ান, এটা হচ্ছে মিনি, ওয়ান ওয়ান, অর্থাৎ ওয়ান টু ওয়ান, ওয়ান টু মিনি, এইগুলো বেশ কয়েকটা সিম্বল আছে, তো এটাও একটা সিম্বল। তো প্রথমে আসা যাক এখানে কি ধরনের সম্পর্ক আছে, ওয়ান টু মিনি। আমরা যে রুলসটা করেছিলাম সেখানে ছিল যে মেনি সাইডে ওয়ান এর প্রাইমারি কি বসবে, কিন্তু এখানে আবার ওয়ার্ক টেবিলে, অর্থাৎ কোম্পানি আর স্টাফের ভিতরে যে ওয়ার্ক টেবিলটা আছে, এখানে সিন্স, অর্থাৎ কত দিন বছর ধরে আমার এই স্টাফ এখানে জব করতেছে, এই এরকম একটা ডিউরেশন এখানে দেওয়া আছে। তো এটার জন্য আমরা, যেহেতু ওর নিজস্ব অ্যাট্রিবিউট আছে, আমরা হচ্ছে একটু রুলসটাকে একটু ব্যতিক্রম করে ফেলবো। এই ব্যতিক্রম বলতে আমরা আগের রুলস অনুযায়ী মেনি সাইডে ওয়ান এর প্রাইমারি কি যেত, কিন্তু যেহেতু এটার মধ্যে রিলেশনাল টেবিলে অ্যাট্রিবিউট আছে, তাই আমি ওয়ার্ক এর জন্য একটা আলাদা মানে স্কিমা লিখে ফেলবো ওয়ার্ক এর জন্য। তাহলে এখানে লিখবো হচ্ছে ওয়ার্ক। তো যেহেতু আলাদা একটা স্কিমে লিখে ফেলেছি, যেহেতু দুইটার মধ্যবর্তী টেবিল, তার মানে এই টেবিলের প্রাইমারি কি নেম, এই টেবিলের প্রাইমারি কি আইডি, এই দুইটা ফরেন কি হিসেবে এখানে আসবে। তার মানে হচ্ছে নেম, আইডি, আর হচ্ছে ওর নিজস্ব অ্যাট্রিবিউট সেলস, এগুলো হচ্ছে আমার এখানে থাকবে। তাহলে আমরা নেমটাকে এখানে ইটালিক করে দিচ্ছি যেহেতু পয়েন্ট কি, আইডিটাকে আমি ইটালিক করে দিচ্ছি যেহেতু পয়েন্ট কি, আর সেন্স হচ্ছে নিজস্ব অ্যাট্রিবিউট। মেনি টু ওয়ান এর ক্ষেত্রে অথবা ওয়ান টু মেনির ক্ষেত্রে নিয়ম হচ্ছে কোম্পানি টেবিলের নেম যে প্রাইমারি কি, সেটা স্টাফ টেবিলে লিখা, কিন্তু এখানে ওয়ার্ক টেবিলে ও নিজস্ব অ্যাট্রিবিউট আছে, যার জন্য আমরা ওই রুলসটা না করে মধ্যবর্তী একটা টেবিল ক্রিয়েট করে ফেললাম নিজস্ব অ্যাট্রিবিউট যেহেতু আছে। এরপর আসা যাক টাস্ক আর স্টাফের ভিতরে সম্পর্ক। এখানে দেখা যাচ্ছে টাস্ক আর হচ্ছে স্টাফ এর ভিতরে পারফর্ম নামক একটা রিলেশনাল টেবিল আছে, যার হচ্ছে মেনি টু মেনি সম্পর্ক। মেনি টু মেনি সম্পর্কের ক্ষেত্রে আমরা পারফর্ম নামের অবশ্যই একটা এন্টিটি ক্রিয়েট করতে হবে। তো আমরা এখানে প্রথমে লিখবো হচ্ছে পারফর্ম, লিখে এটা কোন দুইটা টেবিলকে কম্বাইন করছে, স্টাফ টেবিল, যে স্টাফ টেবিলের প্রাইমারি কি হচ্ছে আইডি, তাহলে হচ্ছে আইডি, আর টাস্ক টেবিল অর্থাৎ টিআইডি হচ্ছে এটার প্রাইমারি কি, তাহলে হচ্ছে টিআইডি। অর্থাৎ এই যে এই দুইটা টেবিলের এই যে টিআইডি এটা আর স্টাফ টেবিলের আইডিটাকে আমরা ফরেন কি হিসেবে এখানে লিখলাম, এই দুইটা টেবিলের প্রাইমারি কি এখানে ফরেন কি হিসেবে লিখলাম। তো এখন এটা আমরা যেহেতু লিখেছি, ওর তো নিজস্ব কোনো অ্যাট্রিবিউট নেই, তো এটাকে আমরা এখানেই ক্লোজ করে দিতে পারি, যেহেতু এটা আসলে রিলেশনাল যে একটা অ্যাট্রিবিউট, সেটা রিলেশনাল যে টেবিল এটা, তাই এটা আমরা এখানেই ক্লোজ করে দিচ্ছি। এরপর আসা যাক আমাদের ম্যারিড, স্টাফ, ওয়াইফ। এখানে কি ধরনের সম্পর্ক, ওয়ান টু ওয়ান। নিয়ম ছিল হচ্ছে ওয়ান টু ওয়ান এর ক্ষেত্রে যে কোনো এক সাইডের প্রাইমারি কি অন্য সাইডে যাবে, অর্থাৎ চাইলে আমরা আইডিটাকেও আমরা এখানে লিখতে পারি ওয়াইফ টেবিলের স্কিমাতে, অথবা ওয়াইফ টেবিলে ডাব্লিউআইডিটাকেও আমরা স্টাফ টেবিলের স্কিমাতে লিখতে পারি। তাহলে আমি যদি এরকম করি যে ওয়াইফ টেবিলের যে প্রাইমারি কি সেটাকে এখানে ফরেন কি হিসেবে লিখি, তাহলেও চলবে, তার মানে ডাব্লিউআইডি আমার একটা ফরেন কি হিসেবে এখানে থাকবে।
এটাকে আমি পয়েন্ট হিসেবে লিখে দিলাম। তো আমি ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি। এখানে আপাতত আর কিছু আসার পসিবিলিটি নেই। তারপরে যদি থাকে তাহলে আমরা সেটা পরে দেখব। যদি এটা তো আমরা ইরেজ করতেই পারবো, চেঞ্জ করে নিতে পারবো। তো এখন আসা যাক লাস্ট যেটা বাকি আছে, সেটা হচ্ছে স্টাফের সাথে চাইল্ডের। এটা হচ্ছে উইক এন্টিটি। উইক এন্টিটি আর ওয়ান টু মেনি যেটা কাইন্ড অফ একই ব্যাপার, অর্থাৎ মেনি সাইডে ওয়ান এর প্রাইমারি কি যাবে, অর্থাৎ ওয়ান হচ্ছে এখানে স্টাফ। আসলে এইভাবে বলার থেকে সবচেয়ে বেটার হয় চাইল্ড টেবিলটার যে ডিসক্রিমিনেটর, এখানে ধরা হচ্ছে নেম, আইডি, টিওবি, তিনটাই হচ্ছে আমার তিনটা অ্যাট্রিবিউটই আমার হচ্ছে ডিসক্রিমিনেটর। তাহলে আমি সবগুলোই লিখবো নেম, আইডি, এখানেও আইডি লেখা হয়েছে, তাহলে আমি সিআইডি লিখি এখানে, যেহেতু এখানে ডিস্টিংগুইশ করতে হবে আমাদেরকে স্টাফ টেবিলের আইডি থেকে। তো আইডি আর এখানে হচ্ছে ডিওবি, ডিওবিটাও লিখি, ডিওবি ডেট অফ বার্থ। হ্যাঁ, তো এখানেও ডিস্টিংগুইশ করার জন্য সাপোজ আমি এখানে সিডিওবি লিখলাম, এখানে ওই যদি স্কিমাটাতে লেখা নেই, সরি ইন্টিটিটাতে লেখা নেই, কিন্তু আমি সিডিওবি দিয়ে বুঝালাম যে চাইল্ডের ডেট অফ বার্থ, চাইল্ডের আইডি, আর হচ্ছে নেমটাকে দিলাম হচ্ছে সি নেম। ওকে, তো এখন এই টেবিলে আসলে কার প্রাইমারি কি আসবে, যেই টেবিলের উপর সে ডিপেন্ড করতেছে তার প্রাইমারি কি আসবে, আইডি। তার মানে হচ্ছে স্টাফ আইডিটা আসবে। এটা কোথেকে এসেছে, যেই টেবিলের উপর সে ডিপেন্ড করে সেই টেবিল থেকে। এই কয়টা মিলে, সবাই মিলে আসলে তারা একটা কি ফর্ম করে, তার জন্য আমরা এই সবগুলো নিচে একটা আন্ডারলাইন দিয়ে দিই। যেহেতু চাইল্ড টেবিলের সবাই যে কয়টা পার্শিয়াল কি আছে আর হচ্ছে অপর টেবিলের যে প্রাইমারি কি সবাই মিলে কি গঠন করে, তাই আমরা এটাকে সবগুলো নিচে আন্ডারলাইন দিয়ে দিই। তো এটাই হচ্ছে ছিল এই স্কিমার একটা সলিউশন। তো এখানে আমার টোটাল 3, 6, 7, 8, টোটাল 8টা স্কিমা ড্র করতে হচ্ছে। তো এখানে আমি সলিউশনটা লিখে রেখেছি। তো এই এটা হচ্ছে একই সলিউশন আমি এখানে জাস্ট লিখে রেখেছি। আমি আরো একটা এক্সাম্পল দেখাবো। এই এক্সাম্পলটা আসলে আমাদের খুব পপুলার একটা বই, সিলভার চার্চ আর কোর্টের রাইটারের, এখানে এটা দেয়া আছে, মানে এই সিনারিওটা আছে এবং ওখানে এটা সলিউশন দেয়া আছে। যেমন এখানে একটা টেবিল আছে স্টুডেন্ট, একটা উইক এন্টিটি আছে কোর্স অফারিং, একটা টেবিল আছে ইনস্ট্রাক্টর, পরে আছে হচ্ছে এখানে কোর্স টেবিল। কোর্স অফারিং টেবিলটা আসলে এই কোর্স টেবিলের উপর ডিপেন্ড করে, এটা হচ্ছে আমার উইক এন্টিটি, এটা ডিপেন্ড করে হচ্ছে কোর্স টেবিলের উপর। কোর্স টেবিলের আবার একটা সেলফ রিলেশন আছে, সেটা হচ্ছে প্রিরিকুইজিট। নেম কোর্স হচ্ছে রোল নেম আর রিকোয়ার্স হচ্ছে আমার রিলেশনাল টেবিল। তো আমি এখন এটাকে একটু ড্র করার চেষ্টা করব, কিন্তু এটা আসলে আমরা এখানে সলিউশনটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আগে, তারপর আমি এখানে একটু লেখার চেষ্টা করি যাতে স্টেপ বাই স্টেপ একটু বোঝা যায়। তো প্রথমে আমরা আমাদের যেটা কাজ ছিল সেটা হচ্ছে যেটা নর্মাল যে আমাদের এন্টিটি গুলো সেগুলোকে আগে আইডেন্টিফাই করে ওগুলো জন্য স্কিমা লিখে ফেলি। তাহলে আমরা প্রথমে লিখে ফেলি যে স্টুডেন্টের হচ্ছে স্কিমা, as like এখানে হচ্ছে স্টুডেন্ট SID নেম প্রোগ্রাম, এখানে SID নেম প্রোগ্রাম। যেহেতু SIDটা আমার প্রাইমারি, যদি এখানে লেখা নেই কিন্তু আমাদের আসলে প্রাইমারি কি আইডেন্টিটি দিয়ে দেওয়াটা সবচেয়ে বেটার, বুদ্ধিমানের কাজ। এরপরে আসতেছে হচ্ছে এটা হচ্ছে উইক না, এটা উইক এন্টিটিতে আমি এটা না লিখে ইনস্ট্রাক্টর লিখে ফেলি, তাহলে ইনস্ট্রাক্টর আছে IID নেম ডিপার্টমেন্ট টাইটেল। তো ইনস্ট্রাক্টর, তো ইনস্ট্রাক্টর আমরা লিখবো যেটা সেটা হচ্ছে IID, তারপর হচ্ছে নেম
ডিপার্টমেন্ট টাইটেল। ঠিক আছে, তো এখন এটা নিচে আমরা একটা প্রাইমারি কি দিয়ে দিব, কারণ যেহেতু এটা হচ্ছে আমার প্রাইমারি কি। আইআইডি নেম, ডিপার্টমেন্ট টাইটেল। আরো একটা আছে, সেটা হচ্ছে কোর্স টাইটেল, কোর্স নাম, সিলেবাস, ক্রেডিট। আমি কোনোটাই পুরো ক্লোজ করতেছি না, আমি সবার শেষে এগুলোকে ক্লোজ করছি। কোর্স অথবা ক্লোজ করে দিতেও পারি, মানে এটা আমি ক্লোজ করে দেখান, তো এটা তো লিখছি না, খাতায় লিখলে আসলে ক্লোজ করলে আবার ইরেজ করা তার সমস্যা। তো আমি এমনি যখন দেখাই তখন দেখা যায় যে খাতাতেই লিখি আমরা, তো এই জন্য আমি আগেই ক্লোজ করি। কিন্তু এখানে তো এডিটরে তো আমরা, সফটওয়্যারে তো আমরা এটা পরে চেঞ্জ করতেই পারি। তো এরপর আসতেছে যে কোর্স। কোর্স টেবিলে হচ্ছে কোর্স নং, এরপরে ছিল হচ্ছে টাইটেল, সিলেবাস, এরপর আসতেছে হচ্ছে ক্রেডিটস। এরপরে আমরা যেই কয়টা আমাদের এন্টিটি ছিল সেগুলো সম্পর্কে লিখে ফেলেছি। এরপরে আসা যাক যে উইক এন্টিটি, কোর্স অফারিং, এটা আমরা লিখে রাখি, পরে হচ্ছে এটাকে চেঞ্জ করব। কোর্স অফারিং হাইফেন অফারিং, কোর্স অফারিংস। ওকে, তো এখন এখানে আমাদের যে ইয়াগুলো আছে, কোর্স নং, তারপর হচ্ছে সরি, এখানে হচ্ছে আমাদের এই টাইম, সেকশন নং, রুমস, ইয়ার, সেমিস্টার, এগুলো আমরা লিখে ফেলবো। তাহলে হচ্ছে আর সেকশন নং, ইয়ার, সেমিস্টার, টাইম, রুম। ওকে, এখন এই যে আমি এই ওর যে অ্যাট্রিবিউট গুলো আছে এদের মধ্যে আমি এই যে সেকশন নং, টাইম, রুম, ইয়ার, সেমিস্টার, এই পাঁচটা অ্যাট্রিবিউটের মধ্যে আমি ধরতে পারি যে পাঁচটাকে আমি এটা ইয়া করতে পারি, পার্শিয়াল কি হিসেবে চিন্তা করতে পারি, অথবা যে কোনো দুই তিন চারটাকে নিয়ে আমরা পার্শিয়াল, আমি ধরা যাক তিনটাকে নিয়ে পার্শিয়াল কি তৈরি করি, তাহলে এই তিনটা নিচে আমি একটা আন্ডারলাইন দিব, কারণ হচ্ছে এই টেবিলের কোনো প্রাইমারি কি, এই তিনটা মিলে হচ্ছে একটা পার্শিয়াল কি অথবা ডিসক্রিমিনেটর তৈরি হচ্ছে। কিন্তু এরপরেও কিন্তু আমরা আসলে কোর্স অফারিং টেবিলের কোর্স গুলোকে আইডেন্টিফাই করতে পারবো না যতক্ষণ পর্যন্ত এটা যে টেবিলের উপর ডিপেন্ডেন্ট সেই টেবিলের প্রাইমারি কি আমরা লিখি। অর্থাৎ এটা আসলে আমরা কোর্স টেবিলের উপর ডিপেন্ডেন্ট, এখানে কোর্স নামটা ছিল হচ্ছে প্রাইমারি কি, এটা আমি আন্ডারলাইন দিতে ভুলে গিয়েছিলাম। তো আমরা হচ্ছে এটাকে এখানে কোর্স নামটাকে এখানে ফরেন কি হিসেবে লিখবো, লিখে এই টেবিলের আসলে সবগুলোকে আমরা আসলে প্রাইমারি কি হিসেবে চিন্তা করতে পারি। এই সবগুলো মিলে হচ্ছে আমার আসলে প্রাইমারি কি একটা ফর্ম করতেছে। এখানে এই টেবিলের হচ্ছে প্রাইমারি কি ফর্ম করে, তো ভুল হয়ে যাচ্ছে, এখানে আমি এখানে এই টাইম রুম এটাকে লিখে দিলাম। ঠিক আছে, তার মানে এই সবগুলো মিলাই হচ্ছে আমার আসলে, এই সবগুলো মিলে হচ্ছে আমার প্রাইমারি কি ফর্ম করেছে, এই সবগুলো মিলে আমার প্রাইমারি কি ফর্ম করেছে। তো এটা আমি লিখলাম। এখন আসা যাক নেক্সট, আমাদের সবগুলো এন্টিটি ব্যাপারে আমাদের যা যা লেখার দরকার ছিল লিখে। এখন আসা যাক কার্ডিনালিটি। এখানে আছে মেইন ও মেনি টু মেনি। মেনি টু মেনির ক্ষেত্রে মধ্যবর্তী টেবিলটা লিখতে হবে, তার মানে এনরোলস নামের একটা টেবিল হবে। এনরোলস, এনরোলস টেবিলটা আসলে কোন দুইটা টেবিলকে কানেক্ট করতেছে, স্টুডেন্ট আর কোর্স অফারিং। তার মানে স্টুডেন্ট টেবিলের এসআইডিটা আমি লিখবো। ঠিক আছে, এসআইডি। তো এসআইডিটাকে এখানে লেখার পরে এখানে এটা ছোট হাতের হবে, সব ছোট হাতের হবে, এখানে সব ছোট হাতের লেখা পাই। তো এখন এখানে আইটাও ছোট হাতের ছিল। তো এই যে এনরোল টেবিলটা, এটা আসলে দুটো টেবিলকে কানেক্ট করতেছে, একটা হচ্ছে
এই স্টুডেন্ট টেবিলটাকে এটা আমরা নর্মালি লিখলাম ইটালিক হরফে, কিন্তু এই টেবিলের তো প্রাইমারি কি নেই। তো এই ক্ষেত্রে আসলে আমরা তাহলে কি বসাবো? এই টেবিলের প্রাইমারি কি কোনটাকে বসাবো? এই টেবিলের প্রাইমারি কি হচ্ছে এই সবগুলো, তাই আমরা এই সবগুলোকে ধরে এখানে বসে দেবো পার্শিয়াল কি হিসেবে। অর্থাৎ আমি যেই টেবিলের উপর আমার ডিপেন্ডেন্ট সেই টেবিলের দুইটা টেবিলের প্রাইমারি কি আসলে আমার এখানে বসাতে হবে। এখন আসা যাক, ওর নিজস্ব আবার একটা অ্যাট্রিবিউট ছিল গ্রেড, সেটাও লিখতে হবে। ইটালিক করা যাবে না, এটাকে নর্মালি লিখতে হবে। ঠিক আছে, এরপর আসা যাক আমাদের আরেকটা দুইটা টেবিলে, কোর্স অফারিং আর ইনস্ট্রাক্টর। এখানে আছে টিচার্স, কারণ টিচার্স নামের ওর অবশ্য নিজস্ব কোনো অ্যাট্রিবিউট নেই। এক্ষেত্রেও আমাদের কিন্তু ইনস্ট্রাক্টর টেবিলের ইয়াগুলো আসার কথা, মানে আইআইডিটা আসবে প্রাইমারি কি হিসেবে, আর আসবে এই কোর্স অফারিং টেবিলের প্রাইমারি কি। এখানে তো নেই, তো আমরা এখান থেকে এটাকে পুরোটা ধরে এখানে বসিয়ে দিব। আর আইআইডিটাকে এখানে আমরা একটা ইটালিক আন্ডারলাইন দিব, ইটালিক করে, অথবা আন্ডারলাইন না দিলেও চলবে, দিলেও প্রবলেম নেই। কারণ হচ্ছে যে আমরা যেটা ফরেন কি সেইগুলোর নিচে আমরা আসলে আন্ডারলাইন দিলেও প্রবলেম হয় না। তো এখানে অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, যদি কেউ চায় যে এইভাবে লিখতে পারে যে যেটা ফরেন কি সেটার নিচে লিখবো প্রাইমারি কি, যেটা লিখলাম পিকে, আর যেটা ফরেন কি সেটা নিচে লিখলাম হচ্ছে এফ কে, এভাবে করে আরো স্পেসিফিক করে আইডি হয়ে যাবে। তো এটা আসলে কোনো রুলস এর মধ্যে পড়ে না, আমাদের এটাই হচ্ছে মেইনলি রুলস, যে ইটালিক ভাবে লেখা। তো এখন আসা যাক, টিচার্স আমাদের চলে গেল, এরপরে আসতেছে হচ্ছে এই যে এই দুইটা টেবিলের মধ্যবর্তী যে টেবিল, এটা কিন্তু হবে না, কারণ আমরা অলরেডি এটার জন্য সলভ করে ফেলছি, যেহেতু এটা উইক এন্টিটি ছিল। এখন আসা যাক রিকোয়ার্স, এটা আসলে কোন ধরনের ইয়ার মধ্যে পড়ে? ইউনারি রিলেশনশিপ। আর ইউনারি রিলেশনশিপের জন্য আমরা একটা দেখেছিলাম যে আমার রিকোয়ার্স নামের একটা টেবিল হবে, অর্থাৎ রিলেশনাল টেবিলটা হবে করে যেই দুইটা হচ্ছে রোল নেম প্রি রিকুইজিট আর হচ্ছে মেইন কোর্স, প্রি রিকুইজিট আর হচ্ছে মেইন কোর্স, এই দুইটা লিখতে হবে। লিখে আমরা এই দুইটার নিচে একটা আন্ডারলাইন দিয়ে দেব। তার মানে এটা হচ্ছে আমার ইউনারি রিলেশনশিপের জন্য স্কিমা। তো এই আর কি আমাদের, এই তো এখানে 7টা টোটাল টেবিল, 3 6 7, টোটাল 7টা টেবিল এখানে কমপ্লিট আছে। এখানে আমি এটা আগেই লিখে রেখেছিলাম, তো এটা শুরু করলে আমার মনে হয় সবার জন্য আরো ভালো হবে। তো এইভাবে আমরা আসলে আরো যে এই রুলস গুলো, মানে আরো যে ইয়ার ডায়াগ্রাম আছে স্কিমাতে লিখতে পারি। তো মূলত এইগুলোই হচ্ছে রুলস। তো সবাইকে ধন্যবাদ।